ফ্রেন্ডস, টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা অলরেডি জানো যে আমি কয়েকটা প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তো আমি একটা পার্সোনাল রিজনের জন্য আমি তোমাদের দুটো দিন কোনো প্র্যাকটিস সেট দিতে পারিনি। তো যাই হোক, সেটা কোনো প্রবলেম নয়। আমি আজকে তোমাদের পরপর দুটো প্র্যাকটিস সেট দেবো, প্র্যাকটিস সেট 3 অ্যান্ড প্র্যাকটিস সেট 4। তো সেটা তোমরা এখন পরপর পাবে। আমি এই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করছি আজকে শুধুমাত্র প্র্যাকটিস সেট 3। তোমরা আমাকে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে অ্যান্সারটা সাথে, তো আমি অ্যান্সারটা সাথে প্রোভাইড করছি। যারা পাওনি তারা অবশ্যই যে ভিডিওগুলো আমি বিগত দুদিন আগে আপলোড করেছিলাম, তো তোমরা সেখান থেকে ডেসক্রিপশন বক্সে অলরেডি প্র্যাকটিস সেট পিডিএফ এবং অ্যান্সার্স উইথ এক্সপ্লেনেশন আমি দুটোই কিন্তু প্রোভাইড করেছি। তোমাদের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সকলে দেখে নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু আজকে যে আমি তোমাদের প্র্যাকটিস সেট 3 দেবো সেটা কিন্তু অলরেডি অ্যান্সার সহই দেবো, ঠিক আছে? আর আমি যদি পুরো অ্যান্সারগুলো ব্যাখ্যা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সো আমি চাই যে ভিডিওটা ছোটো করেই তোমাদের সামনে নিয়ে আসছি। আর তোমরা দেখো, কোশ্চেনগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নেক্সট আপকামিং এক্সামস। তোমার যে রয়েছে কেপি কনস্টেবল প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হবে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে কেপি এক্সাম কবে হবে। তবে দেখো, এ নিয়ে একটা কথা হচ্ছে যে বলেছো একজন যে তোমাদের জিডি যে এক্সামটা রয়েছে সেটা তোমাদের 14ই ফেব্রুয়ারি অবধি চলবে, কিন্তু সেটার সাথে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এখন সবথেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা জানো যে যারা ট্রান্সজেন্ডার রয়েছে এবং রূপান্তরকামী যারা রয়েছে তাদের কিন্তু নোটিশটা প্রকাশ হওয়ার পরেই কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারা যাবে তোমাদের পরীক্ষাটা কখন হবে। তো তোমরা একটু ধৈর্য ধরো। তবে আই থিঙ্ক, আমার মনে হয় যে তোমাদের এক্সামটা জানুয়ারিতে হবার সম্ভাবনা একটু কম, কিন্তু ফেব্রুয়ারিতে হয়ে যাবে বলে আমার কিন্তু ধারণা। তো যাই হোক, তোমরা মোটামুটি 1 মাস টার্গেট নিয়ে কিন্তু পড়াশোনাটা করবে। তোমাদের ধরে রাখো যে টার্গেট করো যে 1 মাসের মধ্যে তোমাদের কেপি কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা কিন্তু পিআরবি থেকে কন্ডাক্ট করা হবে। তো চলো, আমি তোমাদের আজকে প্র্যাকটিস সেট যে 3 তোমাদের জন্য রেডি করেছি সেটা আমি তোমাদেরকে দেখাই, এবং এইটার মাধ্যমে আমি তোমাদের উত্তর কিছু বলে দেবো। বাট উত্তরের যে পিডিএফ সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের সামনে মডেল সেট 3। এর আগে আমি দুটো দিয়েছিলাম, আজকে তোমরা দুটো পাবে 3 এবং নেক্সট ভিডিওতে 4, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু টোটাল 100টা কোশ্চেন রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু যে পরীক্ষাটা আসতে চলেছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো। আর যারা পারবে না তারা যদি কোনো তোমাদের প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের অলওয়েজ তোমাদের সার্ভিস আছে, তোমাদের আমি সাহায্য করব। আর উত্তরপত্র আমি তোমাদের প্রোভাইড করছি, এটাতে কোনো অসুবিধা নেই। তো দেখো, তোমাদের আমি যদি এখন প্রত্যেকটা কোশ্চেনে এখানে অ্যান্সার করি তাহলে কী হবে, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমেই আমাদের প্রশ্ন রয়েছে যে 1 নিউটন বল একটি 500 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে ত্বরণ কত হবে। 4টে অপশন রয়েছে। তো তোমাদের এখানে সঠিক কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? এই করে দেখো, এবং তোমাদের 1 অশ্ব ক্ষমতা কত ওয়াট, তোমরা সকলে জানো 746 ওয়াট। এই প্রশ্নটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এমনি তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, যেমন ধরো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন, তোমরা সেটা জানো, সে উত্তর হবে তো প্রফুল্ল চন্দ্র রায়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সুতরাং তোমরা পুরো কোশ্চেনটা চাইলে খাতায় নোট করতে পারো, নোট করে রাখো এবং বারবার কিন্তু এগুলো করো। এবং তোমাদের আমি একটা কথা বলি, তোমরা কিন্তু প্রথমেই অ্যান্সার কিটা দেখে নেবে না, তোমরা কিন্তু একবার ট্রাই করো কত নাম্বার তোমাদের হচ্ছে। কারণ তোমরা জানো এবারে যে কেপি কনস্টেবল এক্সামটা হবে ভ্যাকেন্সি কম রয়েছে, তাছাড়াও খুব হাই কম্পিটিশন কিন্তু এটাতে হবে। সো তোমরা কী করবে, তোমরা যে প্রস্তুতি নিয়েছো বা নিচ্ছ, তোমরা নিজেকে যাচাই করো, মকগুলো দাও, প্র্যাকটিস সেটগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় স্কোর করতে অনেকটি সুবিধা হবে বলে আমি মনে করি। তো আর একটা কথা তোমাদের বলি, তোমরা তো অনেকেই করেছো, অনেক পরীক্ষা দিচ্ছ, বাট ওএমআর শিটটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা যদি চাও তাহলে ওএমআর শিট নিয়েও কিন্তু একটা আমি তোমাদের ভিডিও আনতে পারি, সেটা বলবে কমেন্ট সেকশনে, সেটা আমি বলে দেবো, এখন সময় আছে, ঠিক আছে? তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু প্রশ্ন রয়েছে। তোমাদের বিজ্ঞান শুরু করে ইতিহাস থেকে শুরু করে সমস্ত ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে। এমনকি আমি তোমাদের আলাদা করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন প্রোভাইড করবো, সেটা কয়েকদিনের মধ্যে আমি তোমার সামনে নিয়ে আসবো।
তোমরা এগুলো আপাতত করতে থাকো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সেট 3। এরপর আমি তোমাদের আমি দেখাবো যে অ্যান্সার যে তোমাদের এবার দেখো ম্যাথ জিআই যেগুলো রয়েছে এটা কিন্তু ব্যাখ্যা করে কিন্তু সেটা করে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু সেটা ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু টোটাল 100 কোয়েশ্চেন রয়েছে, আর তোমাদের কিন্তু 100 কোয়েশ্চেনেই প্রিলিমিনারি এক্সামিনেশন থাকবে। তো তোমরা এখন আপাতত এইটা করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের নিয়ে আসছি আরও 100টা কোয়েশ্চেন, একটা প্র্যাকটিস সেট 4, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো চলো এবার অ্যান্সার কি তোমাদের আমি এবার দেখিয়ে দিই, যেটা আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। দেখো এই হচ্ছে তোমাদের অ্যান্সার কি, এখানে কিন্তু পুরো ব্যাখ্যা করে বলা রয়েছে। এবং তোমাদের যদি এই অ্যান্সারে তোমাদের কোনো কনফিউশন থাকে, মনে হয় যে না এটা হবে না, তো তোমরা আমার কমেন্ট সেকশন জানিও। আমি একবার চেক করে নিয়েছি, হতে পারে যদি কোনো কারণে ভুল বেরিয়ে যেতে পারে 2-1টা, তবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, সেটা আমি দেখে নেব, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের অঙ্কগুলো যেগুলো রয়েছে, জিআই যেগুলো রয়েছে, সমস্ত কিন্তু এখানে ব্যাখ্যা করে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরোটা 100 কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার এখানে করা রয়েছে, অঙ্ক থেকে শুরু করে জিআই সমস্ত কিছু। তো চলো, তো আমি ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে ভিডিওটা আমি শেষ করলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করো, আর চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবে। তো চলো ভিডিও শেষ করলাম, ধন্যবাদ, জয় হিন্দ।